এই প্লেটটা জায়গা রাখ, ওইদিকে বেশি লোকজন, তাই দিকে নিয়ে আইছি। দুলা ভাই টাকা না দিলে কিন্তু গলা ছাড়ুম না। এই আবার কি কয়? না 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 দুলা ভাই ও না টাকা দেন আগে। আচ্ছা নাম টাকা দিতেছি। আচ্ছা আগে দেন। জুতা খুল। আচ্ছা আগে দেন। দিতেছি রে। দেন আগে নালে গলা ছাড়ুম না তো। দেন। হ্যাঁ রে পাগল। এই নে। একশোস টাকা মেকা মাইতে হয়। হ্যাঁ আমার কাছে শিখা রাখ। আর যাই হোক তাহলে বমু নাকি? হ্যাঁ। আরে পাউডার উপর দে। আবার তোর কাছে রাখ। ওই না 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 তোর দিন না, এবার মাইরা দিবি। ওই তোর কাছে রাখ। আরে কি ব্যাপার জামাই বাবাজি, এখনো তোমরা গোসল করে রেডি করো নাই? ওইদিকে ফোন দিছিল তাড়াহুড়া করতেছে যাওয়ার জন্য, আর রাত্রি করে বিয়ে শাদীর ব্যাপার এখন ভালো লাগে না। আব্বা তুমি যেটা এসে পড়ছো তাহলে তুমি আগে ওরে হলুদ দাও। মা তো আর বাইসা নাই, মা যদি বাইসা থাকতো তাহলে তুই সব কাজ মাই একে করতো। মারে ওইসব কথা বাদ দে, যা হবে তো তা হয়েই গেছে। তোরা এটা তাড়াতাড়ি শেষ কর। ঠিক আছে আব্বা, তাহলে তুমি আগে তাড়াতাড়ি ওরে হলুদ দাও। আচ্ছা তোরা আমার হলুদ দিয়ে গোসল করে রেডি কর, আমি ওদিকটা দেখতেছি। আরে না আপনি থাকেন। কি যে দুষ্টামি করে দুষ্ট মাইয়া। ঠিক আছে তাহলে তোমরা এদিকে শেষ করো, আমি ওদিকটা দেখতেছি। ঠিক আছে। দুলা ভাই তাড়াতাড়ি করেন, আমার তো আবার মনে করেন যে সহ্য হইতাছে না। আমি তো কখন যাবো তখন আমার বিয়ে হবে। আই সেটা তাড়াতাড়ি করতেছস কেন? হ্যাঁ আরে আমার বিয়ে হওয়ার দরকার না, আমার বউ ফালাই রে আমি আছি। আমার তো ওটা কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, ওটা সরো। দুলা ভাই আমি তো আপনাকে ছাড়বো না। কি গো ছাড়বা না মানে? ছাড়ো। ছাড়বো না টাকা না দিলে। হো হো টাকা না দিলে ছাড়বো না, ছাড়বো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে শালি দিদাসি। রাখো। খুশি তো এবার? এবার খুব খুশি। আম্মা আসেন তাড়াতাড়ি। হ্যাঁ শুরু করেন সবকিছু। দেখি মা, দেখি বাহ, হ্যাঁ আমার মাইয়াটারে তো পুরো একবারে আকাশের পরীর মতো লাগতাছে। এই তোরা সবাই হলুদ দে, হলুদ দে। দে। দেখছো এতক্ষণ ধরে তোরে তেলাই দিতেছি, এখনো তোর বাপের আহার কোনো নাম নাই। কি লো তোমরা হলো শেষ হয় নাই? মাত্র শুরু করলাম, এখন শেষ হবে নাকি? আরে বর পক্ষ তো সময় হয়ে গেল। মেয়ের বাপের হলুদ দাও। আচ্ছা ঠিক আছে দিতাছি। ঠিক আছে এখন তাই না আমি পাখিটা দিয়ে দিই। এই তোরা সবাই ফুল দেওয়া হোক। কি মা এবার দাঁড়াও। এই তাড়াতাড়ি করো, বর পক্ষ আর তো সময় হয়ে গেছে। এই যে তুমি সারাটা জীবন আমার লগে তাড়াহুড়া করলা, আজকে মেয়ের বিয়ে, আজকেও তাড়াহুড়া করতেছো। কি করবো, আমার তো চিন্তায় ভাল লাগে না। তোমার এত চিন্তা করো না, যাও তুমি তোমার কামে যাও। আম্মা এই না তোমার লাগবে, যাও। আচ্ছা আচ্ছা বাবুকে খবর দিছি দি ওনার আইছে নাকি? এই জামাই বাবা যে তুমি যাবা গাছ নিয়ে আর আমার কোলে করে নিতেইব না। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই কোলে নিলে কিন্তু আবারও টাকা নিব। আবারও? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তোমার জন্য টাকার বান্ডিল নিয়ে আইছি, দিবনি। আবা তুই বলে একাই টেহা নিতাছ, আঙ্গ গলটি আর বাগদা নাকবো। আই খালি তোরা দিব কে? আমারও দিব আঙ্গা আপা। আমা তুমি খালি আপারে হলুদ দিতেছ, আমারে কিন্তু দিতেছ না। দাও আমি জামাই সত্যি।
ঠিক আছে বাবা, তোমারেও হলুদ দিমু। আগে তোমার আপুর বিয়াটা দিয়া নেই তারপরে। আচ্ছা ঠিক আছে আম্মা। এই তোরা বাদ বাকি নিয়ে আসো। কি ব্যাপার এখন আসতেছে না, কেউ যদি দেখে ফেলে তখন তো সর্বনাশ হয়ে যাবে। মামা এতটুকু কেন আমার হাঁটায় নিয়ে আসলা? আরে বাবা চলো তো, এই আইসি তো পড়ছি, হাঁটতে আর ভাল লাগে না। এই তো এসে গেছি, অমনি ঠেকার বেশি দিতেছে। তারাও মামা দেখতেছো পিছনে একটা মেয়ে না? তাই তো দেখা যায়, কিন্তু নতুন বউ মনে হইতেছে। দেখা তো নতুন বই মনে হইতেছে, কিন্তু এই ভর দুপুর বেলা নতুন বউ এই জায়গায় থাকবো কেন? আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকলে বিষয়টা আমরা বুঝবো না, চলো ওই মেয়ের কাছেই যাই। চলো যাই দেখি। এই মেয়ে, তোমাকে দেখে তো নতুন বউ মনে হইতেছে, কিন্তু তুমি এই জায়গায় কি করো? আমি এখানে যেমন চাই তাই করি, তো তোমার কি? আর তোমারও তো দেখা মনে হইতেছে নতুন বউ, তুমি এখানে কি করো? আমার বাগনির বিয়ে আজকে, এই জন্য পার্লারে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে আপনারা। আমরা তো এখান থেকে ঠিকই চলে যাব, কিন্তু তোমাকে দেখে মনে হইতেছে নতুন বউ, হাতে ব্যাগ নিয়ে আসো, তুমি তো পালায় আসো নাই? আরে না না, এটা কিছু না, আমি তো এমনি এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। আরে বোন, তুমি একটা মেয়ে, আমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের কষ্ট বুঝি। আসলে হয়েছে কি, কয়েকদিন আগে আমার একটা বান্ধবী ছিল, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। ও না বাসা থেকে পালিয়ে গেছিল, আর বাসা থেকে পালিয়ে যে একটা ছেলের হাত ধরে তাকে বিয়ে করে ফেলছিল। আর পরে না, আর আমার সেই ফ্রেন্ড একটা ছেলের সাথে চলে যেয়ে তাকে বিয়ে করে ফেলেছিল, কিন্তু তাকে নিয়ে সে সুখী হতে পারেনি। সেই ছেলেটা একদিন তাকে ছেড়ে চলে গেছে, আর যখন সে তার লাইফ থেকে চলে গেছে তার আর কিছুই করার ছিল না, তারপরে সে আত্মহত্যার পথ বাইছে নিয়েছিল। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এরকম কিছু করতেছো না তো? আসলে আমিও একটা ছেলেকে না অনেক ভালোবাসি, বাড়িতে থেকে আমাকে জোর করে বিয়ে দিতেছে, কিন্তু আমি তো ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, তাই বাড়ি থেকে পালিয়ে আসছি। কিন্তু ও তো এখন আসছে না, এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হইতেছে না যে ওই ছেলেরা আসলেই তোমার ভালোবাসে। যদি বাসতো তাহলে হয়তো এতক্ষণের মধ্যে তোমার কাছে হিসাব পড়তো। আরেকটা কথা বলি, আসলে এই জায়গাটা খুব একটা ভালো না, আর তোমার গায়ে যে গয়না কোনোটা আউটবাটের হাতে পড়লে তোমার অনেক সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি কি যে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। না না, আমার ওপর তো অনেক বিশ্বাস হচ্ছে, ও আসবো, আমি জানি ও ঠিকই আসবে। মা, আমার বাগনি ঠিকই বলেছি, তুমি যদি ওরে ভালোবাসে থাকো সে অবশ্যই আসবে। তুমি আমাদের বাসার দিকে তোমার তার সাথে তুমি চলে যেতে পারো, চলো আমাদের সাথে, চলো যাই। কিন্তু ও তো আপনাদের বাসা চিনে না। অসুবিধা কি, তোমার কাছে ফোন নাই? তাহলে তো হয়েছেই। না না, আমি কোথাও যাব না, ও আমার এইখানে দাঁড়িয়ে থাকতে বলছে, আমি ঠিক এইখানেই দাঁড়িয়ে থাকবো, এখান থেকে এক পাও লড়বো না আমি। আচ্ছা যেদি মেয়ে তো তুমি, আচ্ছা যাই হোক, তোমাকে ভালো বলার কথা ছিল আমি বলেছি, এখন যদি তোমার ভালোটা তুমি নিজে না বোঝো তাহলে আমাদের কিছু করার নেই। মামা আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি চলো, ওনার যেহেতু শখ হয়েছে উনি এই জায়গায় থাকবে তাহলে থাকুক। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাপ মা আমারে ফোন দিয়ে পাগল পাঠিয়ে ফেলাইলো, চল যাই, ও ভালো যা মনে করে তাই করুক, চল। আচ্ছা চলো, আপনি থাকেন কিন্তু সাবধানে থাকেন। ঠিক আছে। কি ব্যাপার সুন্দরী? কি গো, সাইজে বিজয় দিনের বেলায় কি কাস্টমার কি এখানে আসবে নাকি? আরে কি ফালতু কথা বলতেছেন আপনি এগুলো? আর আপনি কে? আমি হচ্ছে এলাকার বড় ভাই। কত বলছে? কয় টাকা রেট কত? মানে এই ফালতু কথা বলবেন না, একদম বলে দিলাম। কিসের ফালতু কথা? মানে এখানে তো মাঝে মধ্যে এরকম তোমার মতো এরকম সুন্দরী রাইসা সাইজে দাঁড়ায় থাকে, তাহলে রেট বলে তোমার rate কি? আমি ওইগুলো কাজ করি না, আমি এখানে আমার বয়ফ্রেন্ডের জন্য দাঁড়ায় আছি। তুমি যা চাও আমি তাই দেবো, সমস্যা নাই। কত টাকা চাও আমার শুধু বলো। সাজলামি করবেন না, আপনি যান তো এখান থেকে। দেখি দেখি। আরে আরে আপনি আমার ব্যাগ ধরতেছেন কেন? এই তোরা আয় তো এদিকে, ব্যাগ ধরে সময়। এই নে দেখি। আরে না, আরে আমার ব্যাগ ছাড়েন। চলো দেখি।
কি ব্যাপার? কি আছে? এত স্বর্ণ প্লিজ আমার ব্যাগটা ফেলে দেন আমাকে, আমার ব্যাগটা নেবেন না। একটা কথা বলবো না, তুমি কি আমার সাথে যাবা? না তাহলে তুমি এখানে থাকো, আমি এই ব্যাগটা নিয়ে যাই, হ্যাঁ? না 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 না, আমার ব্যাগ দিয়ে যান। এই আমার তো সব শেষ হয়ে গেছে। এখন আমি কই যাবো, কি করবো? কি হয়েছে? কাঁদা করতেছো কেন? আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। আমার ব্যাগে 5 ভরি স্বর্ণ ছিল। আমার তো সব শেষ হয়ে গেল। আমার কাছে এখন একটা টাকা পয়সাও নাই। বলো কি, ব্যাগ নিয়ে গেছে মানে চিন্তা করে নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, ব্যাগ নিয়ে গেছে, তোমার তো কোনো ক্ষতি হয় নাই কে? শোনো, ওগুলো নিয়ে চিন্তা করো না। আর তাছাড়া আমার অনেক কিছু ম্যানেজ করে আসতে হয়েছে। ওই ব্যাগে আমার 5 ভরি স্বর্ণ ছিল, 1 লাখ টাকা ছিল। আমার তো সব নিয়ে গেছে। এখন আমি কি করবো? আমার হাতে তো আর একটা টাকা পয়সাও নাই। আচ্ছা তোমার কি আমি টাকার জন্য ভালোবাসছি? তুমি ওগুলো বাদ দাও, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। তুমি আমার সাথে চলো, টাকার কথা চিন্তা করতে হবে না। চলো আসো। বান্ধবী তাহলে আজকের মতো আসি রে। বান্ধবী এটা কোনো কথা হলো? আজকে আমার বিয়ে আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে থাকবি না? দেখ বান্ধবী, তুই মন খারাপ করিস না। আসলে হয়েছে কি, একদিনে দুইটা বিয়ে পড়ে গিয়েছে। আর তাছাড়া ওইদিকে আমার ভাইয়েরও বিয়ে, সবাই রেডি হচ্ছে। আমি সবাইকে ফাঁকি দিয়ে তোর সঙ্গে একটু দেখা করতে এসেছি। একটু আগে ওকে তালাই দিয়ে আসলাম। এখন যদি আমি ওখানে না থাকতে পারি তাহলে তুই অনেক বেশি মন খারাপ করবে। এটা তো বুঝতে পারছি, কিন্তু তুই আসলে আমার বিয়েটাই মাটি করে দিলি। তোর নিয়ে অনেক কিছু প্ল্যান করছিলাম আর ভাবছিলাম তুই থাকবি, মানে আমার বিয়েটা পুরো পরিপূর্ণই থাকতো। আর তুই না থাকলে আমার বিয়েটা কেমন যেন শূন্য শূন্য লাগতো। দেখ বান্ধবী, তুই মন খারাপ করিস না। যা, আমি তোকে কথা দিলাম, আমার ভাইয়ের বউটা তুলে তোর সঙ্গে আমি আবার দেখা করে যাবো। শোন, শুধু দেখা করলে হবে না, আমি এই যে বলে দিলাম দুলা ভাইকে নিয়ে তো দাওয়াত রইলো। অবশ্যই বিয়ের পরে তুই যখন ফাঁকা হবি তখন আমাদের বাসায় যাবি এবং কি অনেকক্ষণ থাকবি, প্রয়োজনে একদিন থেকে আসবি। আচ্ছা ঠিক আছে, একদিন না বা 2 দিন থাকবো। এবার খুশি? শোন, তোর ভাইয়ের বিয়ের পরে আমরা একসাথে ঘুরতেও যাব। হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তুই থাকতে পারবি না, আর কি বলবো, আমি তো তোর বান্ধবী আর ওটা তো তোর ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ কর, যা তুই গিয়ে ভিতরে বসে থাক, বাহিরে দেখলে সবার প্রতি মনে করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে যাস এবং কি আসবি কিন্তু পরে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাসে গিয়ে ফোন দিবনি। আচ্ছা আসি, ভালো থাকো। আসি রে। আচ্ছা দীপ্তি, চলো আমরা বিয়ের ওই জায়গায় যাই, আসো। তুই সময় তো তোর কি আর কোনো কাম নাই? কাম তো আছে, তুমি এমন ডেকোরেশনের লোক ভাড়া করছো যারা ডেকোরেশন সাজানোর আগে থিওরি পলাইছে। আমি এগুলো সাজানি না থাকলে আসা যাবো কারা? আরে এদিকে তো বর পক্ষ চলে যাবো। ভাইজান এসব নিয়ে তুমি কিচ্ছু ভাইবো না, এদিকটা আমি দেখুনি। আচ্ছা ছেলে পক্ষ থেকে আইবার থেকে কয়জন? ওরা তো কইছে 20-30 জন আবো। 20-30 জন না বেশি আবো? এখন তো কথা কাছে কোনো কিছু মিল পাই না। গায়ে হলুদে কিন্তু আসার কথা ছিল 15 জন, আইছিল কিন্তু 25 জন। আরে ওরা যাই কো, মনে করে আমি আরো 10-15 জন ধইরা ওইভাবে আয়োজন করছি। ঠিক আছে, তুমি কোনো আকাশের অবস্থা এরকম একটা ভালো না। এই যে ডেকোরেশন লাগ ফোন দেওয়া লাগবে আমার, আবার ওই যে সাইমানার উপরে পলিথিন দেওয়া লাগবে। যে কোনো মধ্যে 20 টেলে ভিজে দেবো। তা তো বুঝলাম, তোর ভাবিরও তো আমি খুঁজে পাইতাছি না। ভাবির কথা কি কমু? ভাবি তো মনে করে সাজুগুজু নিয়ে ব্যস্ত আছে, তার যে মেয়ের বিয়া সেদিকে তার খেয়ালই নাই। হ্যাঁ এইটা কইছস ঠিক কথা। কোনো উপলক্ষ পাইলেই মানে এর যে তো সাজুগুজু মনে হয় যে উই পাত্রী। জীবনে এরা ভুল করছিল। অবস্থা কি আব্বা কি দেখা যায় তোমার এই মেয়েটারে বিয়া করেছিল? এটা তো মনে করো আড়া সুন্দরী, সবসময় সাজগুজের উপর থাকে। আর তুই যে এখন আর ওই সাজগুজ করুক আর দামন তাই করুক, এখন আমি বিয়েটা হয়ে গেলেই আমি বাঁচি, শান্তি পাই, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করে মাথা তুলে উঠে গেছে গা, বাপ ভাই ওঠানোর দরকার নাই। তুমি ওইদিকে যাও, আমি বিয়ে ডেকোরেশনের কামটা শেষ করে আমি এলো ছেলে পক্ষ আসতে ট্রেনটা খোঁজ নিতে। আর ওই ডেকোরেশনের ওরা যদি লাগে ফোন দিস। আচ্ছা দিবনি। আচ্ছা আমি ওইদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি দেখা যায় আমার ভাই বিয়ে করছাল গো, ভাই বউ খালি মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, কামে থাকে নাই তো। আড়া সুন্দরী এই তো ধ্যান দে। কি ব্যাপার ভাই, কি হয়েছে? থাকুস না, আমি একটা বিপদে পড়ছি। বিপদে কি হয়েছে? কি বিপদ? আর উনি কে? এইটা তোর যে কীভাবে বলি, তুই তো আমার ছোট হইলো বন্ধুর মতোই, আর আমি ভালোবাসি। তো এই তো আমার কাছে একবার আইসা করছে। কি বলো, পালাই নিয়ে আসছো? তাছাড়া উপায় ছিল না। কি বলছো ভাই তুমি সব? এইদিকে বরযাত্রী যাত্রী সবই রেডি, আমি বিয়ের পিড়িতে বসবো, আর তুমি তার মধ্যে মেয়ে ভাগাই নিয়ে আসছো। বললাম তো কোনো উপায় ছিল না।
আর কি করা যায় কত আচ্ছা এটা তো আমার মাথায় ধরতেছে না। আচ্ছা চলো দেই, আমি আশরাফুল ভাইরে ফোন দিতেছি, তাহলে কথা কয়া ম্যানেজ করতেছি। তুমি তাহলে একটা দিন আপাতত ওই জায়গায় থাকো, আমি আমার বউ উঠানোর পরে যা করার লাগে করবো। আমি যাই। আচ্ছা তোর অনেক ধন্যবাদ। তাই তো আজকে দিনটা আমরা ওইখানেই থাকি, তারপরটা পরে দেখা যাবে। চলো। ঠান্ডা ট্যাংটা খাইছি, পরানটা জুড়ে গেছে একবার। এই যে এটা খারায় খারায় ওটি শরবত খাইতেছে। আচ্ছা তোমার কি আর কোনো কাম নাই? এই তুমি কি বুই লইছো বাতাসে? হ্যাঁ, কাম করতে করতে এই পর্যন্ত আইছি। আজকে মেয়ের বিয়া, আজকেও কাম করবো তাই না? আরে আজকে তো আরো বেশি কাম করবা, সবকিছু খোঁজ খবর রাখা লাগবে না, নাহলে মানুষ তো থাকবো। আজকে কাম তুমি করো গা, তোমার যে হতাগুষ্টি খাইতে আইছে ব্যাকটেরিয়া কাম করো গা, আমি কোনো কাম করতে পারবো না। ও তাহলে আমার হতা গোষ্ঠী আছে, তোমার বাহির বাড়ি থেকে লোকজন আসে নাই? এই যে আমার বাবার বাড়ির লোকজন হারা জীবনে তোমার কাছে বেশি হইছে তাই না? এই যে শোনো, বেশি বুঝবা না কইয়া দিলাম। এই যে হাতে কিছু দেখছ? হ্যাঁ কেসি দেখিব। এখন যাই গেড়ে খারামো, আজকে খুব সুন্দর করে সাজছি আমি। গেটে খারাপ মানে? এই তুমি না মেয়ের মা গিয়ে গেটে খারাপ? তাই কি হইছে? আমার মেয়ে হলো আমার বান্ধবীর মতো। আজকে আমার মেয়া নামক বান্ধবীটার বিয়ে হয়ে যাইতেছে, আমি এর লগে তো শেষ আনন্দ করে দেই। আরে কোন বিয়ে ইয়াবো মানছি কি কব? বিয়ে ওটা ও আমি দেখছি, আমার বিয়েটা না মেলা জুয়ান, মেলা স্মার্ট হ্যান্ডসাম। ও বিয়াই হ্যান্ডসাম, আর আমি বুঝি এখন বুড়া হয়ে গেছি। হ্যাঁ আমি বাতিল বুড়াই। বাতিল। তুমি তো বুড়াই। আচ্ছা তোমার লগে কথা কইলে আর আমার কামের নষ্ট আমি হবো। তো জামাই দেখে মেয়ে বিয়ে দিলে, বিয়ে দেখে মেয়ে বিয়ে দিছি। আচ্ছা ভালো করছো, এই যে রান্নার খোঁজ খবরটা নিয়ে আও যাও। তুমি যাও। আরে আমার ওই দিকে কাম আছে না? কি আমি যেন পাক করে ভুলেও না, আমি গেড়ে দাও। হ্যাঁ সাধু নিব ওটা নিয়ে যে কি বিপদে আছি। আজকে একটা কামও করতেছে না, এমনি তো কাম করবার চায় না, সব কাম আমারই করুন লাগবো। আচ্ছা দাঁড়া দিয়ান, তোর কত করে বললাম দেরি করা ঠিক হবে না, বৃষ্টি বাদলা দিন, এই যে বৃষ্টি এসে বসছে, তোর বন্ধু বান্ধবের জন্য তুই দেরি করলি। দেখছো বাবাজি এই কি ঠিক হয়েছে? আরে আব্বা বাদ দেন না। আচ্ছা চলো না। যাবো তো, কিন্তু এই যে বৃষ্টি আইতাছে, এই বিয়া বাড়িতে যাইয়া বৃষ্টির মধ্যে আর ঝামেলা করবো না। চল তাতে চল। কি একটা শব্দ শুনলো করছে এই বৃষ্টি এইয়া। বৃষ্টি চিন্তা করতে ভাই ভাই যে জান্নাটা আরানি ওই যে আমার কুপের মোড়া গাছ একটু পড়ে গেছে পুকুরের মধ্যে। কি কস? অল্প না কারেন্টে তারে ঘর করে না, কারেন্টে তারে ঘর করলে চলছে জাল লাগাইছি সব একটা খারাপ হয়ে যেত। আচ্ছা যাওয়ার তো হইছে, এখন আল্লাহর ইচ্ছা, আমরা তো কিছু করতে পারবো না। ভাই ছেলে পক্ষ আইলে গোবার দিন শুনি আরে বাবার এখানে দিবনি, ওই যে আন্দোলন নিয়ে যাই। হ্যাঁ অন্তর্বাদ নিয়ে যাই, খাওয়া দাওয়া যা, বেশি আর দেরি করলাম না গো। আসসালামু আলাইকুম ভাইসা। ওয়ালাইকুম সালাম। এই যে বৃষ্টির মধ্যে খুব কষ্ট হইতে আসছে। আরে কষ্ট তো কষ্ট, এখন এই দেখেন না কি অবস্থা, কি আর করবো বল, আল্লাহর ইচ্ছা। ভাইসা সময় নষ্ট না করে ভিতরে বাড়ি নিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ করো। খাওয়া দাওয়া কইরা আপনার একটু বেশি দেরি করাবো না, বেশি বাদলার দিন আপনার গরু যাই তুইব। চলেন আগে খাইয়া দিয়ে নি। ঠিক আছে চলে তাড়াতাড়ি বিদায় করো। ভাইসা বৃষ্টির মধ্যে আপনার ঘরে কষ্ট করলাম, কিছু মনে করেন না। আর আমাকে আর কি কষ্ট করিলেন, কষ্ট তো লাভ না করে, বেশি সমাধান করতে পারলাম না, বসতে দিতে পারলাম না ঠিক মতো। না না ভাইসা যথেষ্ট পরিমাণ হয়েছে, ওরে! তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করেন। তোরা নিয়ে আয়, আবার বৃষ্টি আসে পড়বো। বাবাজি আমার মেয়েটা আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর একটু দেখে শুনে রাখো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন, আমি আপনার মেয়ের দিকে শুনে রাখি। বাবা আমার বাচ্চা ছোট থেকে বড় হয়েছে, আমি কোনো কষ্ট দেখে কোলে পিঠে করে মানুষ করছি, অগর জন্য বিয়া শাদী পর্যন্ত করি নাই। তোমার হাতে তুলে দিলাম, ছোট মানুষ যদি কোনো ভুল টুটি হয় সে খেয়ে নিয়ে নতুন কষ্ট করে। চাচার হ্যাঁ চাচার মুখে হওয়ার লাগে দিল। চাচু কাঁদিস না রে মা, কাঁদিস না। কাঁদিস না রে মা। এটাই মেয়েদের নিয়ম, একদিন পরে ঘরে যাইতেই হবে, আর আজকের থেকে ওই ঘরই তোর আপন। শ্বশুর শাশুড়ি যা কয় সেই মতো চলবি, এখন বেদবি করিস না। বিদায় তো করবো, আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই। আজকে থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না।
আপনার মেয়ে আমার বাড়িতে খুব সুখেই থাকবো। আমি আপনার মেয়েরে কোনো কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে, আম্মা রাইট হয়ে গেছে, ওনাদের বিদায় করে দাও। জামাই বাবাজি তাহলে নিয়ে চলো, বৃষ্টি এসে পড়তে পারে। আপনাদের আর দেরি করাবো না, পর বৃষ্টি আসতে পারে।